নতুন নিশ্চয়ই আপনাকে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। এই সেটি আমি দেখাবো যে কিভাবে আপনার ফাইলের সাথে লোগো এড করতে পারবেন। আমি এখানে আমার একটা ছবি এড করে রেখেছি। দেখা যাচ্ছে আপনার যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যদি একটা ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মানি রিসিপ্ট বা যেকোনো একটা স্লিপের সাথে আপনার নিজস্ব লোগো থাকা দরকার বা ফাইলের সাথে এই লোগোটা কিভাবে আপনি এড করবেন এক্সেলে। তো সেই সিস্টেমটাই আমি দেখাবো এবং লোগো এড করার সাথে সাথে এটাকে কিভাবে একটা ডিজাইন করে রেখে দিতে পারবেন। এখান থেকে আমার ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে চলে আসবেন হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে এখানে এই যে পিকচার্স আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি হচ্ছে আপনার যে জায়গাটাতে আপনার পিকচার আছে বা লোগো আছে সেই জায়গাটাকে সিলেক্ট করে দেবেন। আমি সাপোজ আমার এই ছবিটাকে এখানে নিয়ে যাব। এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন বড় হয়ে ইনসার্ট হয়েছে। আমি এটাকে মাউস টেনে ধরে এখানে এই যে কর্নারে আছে, কর্নারে যখন এরকম তীরের মতো দেখা যায় আমি এটাকে টেনে ধরে ছোট করব। এই যে দেখুন এটাকে টেনে ধরে যখন ছোট করবেন এটা আপনার নিজস্ব সাইজ অনুযায়ী আপনি ছোট বড় করতে পারবেন। এটাকে উপর নিচ করতে পারবেন। এভাবে আমি টেনে ধরে উপরের দিকে নিয়ে যাব, যেখানে আমার দরকার এই লোগোটাকে আমি বসাইতে পারবো। আপনি চাইলে এটাকে আপনার মাউস কিবোর্ড থেকে কিবোর্ড অ্যারো বাটন দিয়ে এটাকে মুভ করতে পারবেন। তো আমি আমার মাউস ড্র্যাগ করে এটাকে আমি উপরে নিয়ে গেলাম। এখান থেকে আমি সুন্দর করে একটু সাইজ করে নেব। সাইজ করার পরে এটাকে আমি সুন্দর একটা ডিজাইন দেব। এই যে দেখুন ফরম্যাট এখানে চলে আসছে। এখানে যদি আপনি ফরম্যাট খুঁজে না পান এভাবে চলে যায়, তো মাউস এখানে পিকচারের উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনার ফরম্যাট চলে আসবে। যখন পিকচারের উপরে ক্লিক করবেন সাথে সাথে এরকমের ফরম্যাট চলে আসবে। এখান থেকে আমি চাইলে আমার নিজস্ব একটা ফরম্যাট সিলেক্ট করে দিতে পারি। দেখুন এই যে পিকচারে একটা ডিজাইন হয়ে গেছে। চাইলে এইভাবে একটা ডিজাইন রাখতে পারবেন। এখানে যদি এটাও ভালো না লাগে সেক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন, এখানে ফ্রেম দেওয়া আছে অনেকগুলো ফ্রেম, এই ফ্রেমটা আপনি চয়েস করতে পারেন। এখানে আমার যে ফ্রেমটা দেওয়া ছিল এখান থেকে আমি খুঁজে বের করব। এই যে দেখুন আমার এই ফ্রেমটা দেওয়া ছিল। তো দেখুন খুব একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনার যদি কোনো ব্র্যান্ডের লোগো থাকে, আপনার যদি নিজস্ব ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে এইভাবে আপনার লোগো অ্যাড করতে পারবেন, বা আপনার যদি পিকচার অ্যাড করতে চান সেক্ষেত্রে এইভাবে অ্যাড করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।